সুপ্রিয় দর্শক, টপ কাস্টমার ডিল করার সময় আমরা কিছু কমন ভুল করে থাকি। সেই কমন ভুলগুলো কি এবং সেই কমন ভুলগুলো আমরা কিভাবে এড়াতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব। আমি আশা করি আপনাদের কিন্তু দারুণ কাজে লাগবে। যারা কাস্টমার সার্ভিসের সাথে সরাসরি জড়িত তাদেরকে অনেক সময়ই টপ কাস্টমারের সম্মুখীন হতে হয়। অর্থাৎ টপ কাস্টমার বলতে আমরা কি বুঝি? এই যেমন ধরুন অতি উত্তেজিত হয়ে কোনো কাস্টমার আপনার সামনে এলো বা খুবই ক্রিটিক্যাল, তাকে রিড করা খুবই ক্রিটিক্যাল, আপনি তাকে কিভাবে রিড করবেন সেটা বোঝা খুব কঠিন, এরকম কাস্টমার। বা যে কাস্টমারটা খুব সহজেই রেগে যায়, মানে আপনি যে কথা বলেন না কেন আপনার কথা তার কাছে তেমন একটা গুরুত্ব পায় না, খুব সহজে সে রেগে যায়। তো এমন কাস্টমারদের ডিল করা কিন্তু আসলে খুব সহজ না। এইসব কাস্টমারদের ডিল করার জন্য কিছু কৌশল যদি আপনার জানা থাকে তাহলে আপনি খুব সুন্দরভাবে তাদেরকে ডিল করতে পারবেন। আসলে যখন কেউ কাস্টমারদের সাথে বসেন বা কথা বলেন তখন আসলে কোনো গ্রামার সহজে কাজ করে না, এটা কিন্তু বাস্তব। কিন্তু কিছু গাইডলাইন যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু সেই কাস্টমারকে অনেকটাই আপনি স্যাটিসফাই করতে পারবেন বা আপনি ওনাকে খুব সহজেই ডিল করতে পারবেন। যখন একটি কাস্টমার আপনার সামনে এসে হাজির হয় উত্তেজিত হয়ে, তখন আমরা অনেকেই তার কথা শুনতে চাই না, তাকে থামানোর চেষ্টা করি। অথচ সে যখন কোনো কথা বলতে থাকে, সে যত উত্তেজিতই থাকুক না কেন তাকে বলতে দিন। সে একটা সময় বলে আপনার এমনিতেই থেমে যাবে। আমরা যে ভুলটা করি সেটা হলো আমরা কাস্টমারদের উত্তেজনার সময় আমরা তাদেরকে ঠিকভাবে অ্যাটেনশন দেই না। অথচ তাদেরকে যদি আপনি বলতে দেন এবং তারা কি বলে সেটা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন তাহলে একটা সময় পরে দেখবেন সে এমনিতেই কুল ডাউন হয়ে যাবে। আরেকটা যে ভুল করি সেটা হলো রেগে যাওয়া বা তর্কে জড়িয়ে পড়া। যখন একটি কাস্টমার খুবই রাগান্বিত থাকেন বা ক্ষুব্ধ থাকেন তখন দেখা যায় যে আমরা অনেক সময় আমাদের প্যাশেন্স ধরে রাখতে পারি না, আমরাও তাদের সাথে রেগে যাই। এটা কিন্তু আপনার ডিলিংস এর জন্য খুবই খারাপ একটা দিক। আপনাকে অবশ্যই প্যাশেন্স নিয়ে তাদের সাথে ডিল করতে হবে এবং কখনো ভুলেও রেগে যাওয়া যাবে না। আবার আরেকটা ভুল করি, মানে গ্রাহক কি বলতে চায় তার অনুভূতি আমরা ঠিকমতো বুঝতে চাই না। অর্থাৎ আপনাকে ইমপ্যাথি নিয়ে গ্রাহকের সমস্যাটা বোঝার চেষ্টা করতে হবে, সে আসলে কি চাচ্ছে। তার অনুভূতি যদি আপনি ঠিকভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই তাদেরকে ডিল করতে পারবেন। আবার যখন টপ কাস্টমার আমরা ডিল করি তখন তার সমস্যাটা আমরা বুঝতে চাই না, তার মূল সমস্যা না বুঝে আমরা অন্যান্য অনেক দিক নিয়ে আলোচনা করি, যেটা আসলে সমস্যার সমাধানের পথে এগোয় না। এজন্য মূল সমস্যাটা আসলে বুঝতে হবে, আসলে গ্রাহক কি বলতে চাচ্ছে, তার মূল সমস্যাটা আপনারা আইডেন্টিফাই করুন। কাস্টমার যখন একটা পর্যায়ে শান্ত হবে তখন তাকে বিভিন্ন প্রশ্ন করুন, একই প্রশ্ন বারবার করবেন না। প্রশ্ন করে তার সমস্যাটা আইডেন্টিফাই করার চেষ্টা করুন। এতে হবে কি, উনি আপনাকে তখন বলতে থাকবে তার সমস্যাগুলো। এর ফলে আপনি তার এই সমস্যা আইডেন্টিফাই করতে পারবেন এবং সমস্যার সমাধানের দিকে এগোতে পারবেন। মূল সমস্যা আইডেন্টিফাই হওয়ার পরে আপনি তাকে বিভিন্ন সলিউশন অফার করুন। কখনো একটি সলিউশনে সীমাবদ্ধ থাকবেন না, একাধিক সলিউশন তাকে অফার করুন, দেখুন উনি কোনটাতে রাজি হয়। তারপর সেই মোতাবেক আপনি তাকে সলিউশন প্রোভাইড করার চেষ্টা করুন। আরেকটা জিনিস, আমরা কাস্টমারদেরকে সমস্যা সমাধানের একটা ডেডলাইন দিয়ে থাকি অনেক সময়, কিন্তু ভুলেও কখনো মিথ্যা ডেডলাইন বা আপনি যেটা পারবেন না সেরকম অবাস্তব কোনো ডেডলাইন দিবেন না, এতে পরবর্তীতে আরো হিতে বিপরীত হবে। তাই আপনি এই সমস্যার সমাধানের জন্য একটি সুনির্দিষ্ট ডেডলাইন কাস্টমারকে প্রদান করুন।
যেটা আপনার পক্ষে করা সম্ভব। যদি ইনস্ট্যান্ট কোনো সমস্যার সমাধান করে দিতে পারেন তাহলে তো ওয়েল এন্ড গুড। আর যদি দেখেন আপনার কয়েকটা দিন লেগে যেতে পারে, তাহলে আপনি খুব বিনয়ের সাথে তাকে বোঝানোর চেষ্টা করুন এবং তার কাছ থেকে অনুমতি নিয়ে সময় চেয়ে নিন। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনি তার কাছ থেকে যে সময় চেয়েছেন সেই সময়ের মধ্যে আপনি তাকে একটি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ ডেডলাইনের আগে মাঝখানে একটি ফোন দিয়ে হলেও তাকে আপনি কতদূর তার সমস্যার সমাধান করতে পেরেছেন বা প্রোগ্রেস কি সেই বিষয়ে তাকে ফোন দিয়ে জানিয়ে দিবেন। তাহলে কিন্তু কাস্টমার অনেক হ্যাপি হবে এবং আপনার প্রতি তার আস্থা বাড়বে। আবার কোনো কারণে যদি আপনি ডেডলাইন ফেল করবেন মনে করছেন, সেটাও আগেভাগে আপনি কাস্টমারকে জানিয়ে দিন। সেটাও আপনার জন্য সুখকর হবে। আসলে টাফ কাস্টমার ডিল করার সময় অনেকেই আমরা বিচলিত হয়ে যাই। বিচলিত হয়ে আসলে কি করতে হবে সেটা ভুলে যাই। আসলে টাফ কাস্টমার ডিল করার সময় সবচেয়ে বড় যে জিনিসটা দরকার আসলে প্যাশেন্স। আপনি খুব প্যাশেন্স নিয়ে তার কথা শুনবেন এবং তার সমস্যা আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করে যদি ইনস্ট্যান্ট তার সমস্যার সমাধান করে দিতে পারেন তাহলে তো খুবই ভালো। আর যদি তা না পারা যায় তাহলে তাকে একটি ডেডলাইন দিন এবং এই ডেডলাইনের আগে তাকে প্রোগ্রেস সম্পর্কেও অবহিত করুন। একটা কথা মনে রাখবেন, টাফ কাস্টমার ডিলিংসে অ্যাক্টিভ লিসেনিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি কাস্টমারদের কথা ঠিক মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান আপনি খুব ইজি ভাবে করে ফেলতে পারেন। সেহেতু কোনো না কোনো কারণে, কোনো সার্ভিসের কারণে বা যে কোনো কারণে হোক সে ক্ষুব্ধ, সে স্যাটিসফাইড না, সে এসেছে আপনার কাছে তার অভিযোগ জানাতে। তো আপনি যদি তার কথা মনোযোগ দিয়ে না শোনেন তাহলে তো সে আরো উত্তেজিত হয়ে পড়বে। এজন্য খুব যত্ন সহকারে, বিশেষ করে যখন তারা কথা বলবে, খুব মনোযোগ সহকারে আপনি তাদের কথা শুনবেন। একটা পর্যায়ে গিয়ে যখন তাদের রাগ কমে যাবে তখন তাদের প্রশ্ন করুন, তাদের সমস্যা ভালোভাবে জানার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার কাস্টমারও হ্যাপি হবে এবং আপনিও কাস্টমার ডিলিংস করে খুবই ভালো ফিল করবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।